এবার যে আইটেমটা আমাদের হবে সেটা হচ্ছে যে টেবিলের মধ্যকার জিনিস, সেটা হলো কি শর্ট, তাই না? অর্থাৎ এই যে টেক্সট ডাইরেকশন তো হয়েছে, তাই না? এরপরে কি আছে শর্ট। শর্ট মানে কি সংক্ষেপ করা। শর্ট মানে কয় না শর্টে করে এই কাজটা কয় না মানুষ, শর্ট মানে সংক্ষেপে করা। তো মনে করো এটা আগে দেখো যে একটা টেবিল আগে বানাই। এখান থেকে আমরা ইনসার্টে যেয়ে ইনসার্ট টেবিলে যেয়ে এখানে দেখো নাম্বার অফ কলাম আছে, হ্যাঁ, নাম্বার অফ কলাম আমরা 10 দিয়ে দিই, ওকে। আর রো আমরা 3-4 দিয়ে দিই, দিয়ে ওকে করলাম। ওকে করার পরে সরি উল্টা, এটা ভুল হয়েছে, আমরা উল্টা করেছি। এটা আমরা ইনসার্টে যেয়ে টেবিলে যেয়ে ইনসার্ট টেবিলে যেয়ে এখানে 10 দেব, রো দেব 10, আর টেবিল দেব 3 দিলাম, হ্যাঁ, কলাম দিলাম 3, হ্যাঁ। এবার ওকে করি। ওকে করার পরে এই জায়গাটা কিছু লোকের নাম লেখা আছে, মনে করো যে গালিব, গালিব, হ্যাঁ। তারপরে ও সরি এটা বিজয় অ্যাক্টিভ আছে, GALIB, গালিব, হ্যাঁ। তারপরে মমিন, MOMIN, মমিন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে জুবায়ের, 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 জুবায়ের। তারপরে মনে করো যে তমাল, TOMAL, তমাল। তারপরে লেখা আছে মনে করো যে তোমার নাম কি জানো, আহাদ, আহাদ, আহাদ। তারপরে কি আছে, তারপরে মনে করো যে লেখা আছে যে তুহিন, হ্যাঁ, তুহিন, TUHIN, তুহিন। তারপরে লেখা আছে মনে করো জব্বার, জব্বার, জব্বার লিখলাম। তারপরে মনে করো যে লেখা আছে যে কি সাগর, SAGOR, সাগর। তারপরে আলী, ALI, আলী। তারপরে জন, JOHN, জন। এইভাবে মানুষের নাম লেখা আছে। তুমি মোবাইলের কন্ট্যাক্ট দেখোছো, কন্ট্যাক্টটা A to Z কত সুন্দর করে সাজানো থাকে না? তো ওইটা সাজানো থাকার লাভটা কি? লাভটা এটাই হয় যে সাগর নামে কাউকে খুঁজতে চাইলে এসের ঘরে যায় খুঁজলি পরে ওই পাওয়া যায়, মানে তাতে ডাটা সংক্ষেপ হয়ে গেল, পুরো ডাটাবেস খোঁজা লাগে না, পুরো কন্ট্যাক্ট খোঁজা লাগে না। কিন্তু এস দিয়ে যে কজন আছে, এস দিয়ে দেখা যাচ্ছে 5 জন আছে, ওই 5টা ডাটা খুঁজলেই হয়ে যাচ্ছে। কিন্তু পুরো 150 ডাটা আছে ওই কন্ট্যাক্টে, কিন্তু পুরো 150 ডাটা খোঁজা লাগে না। কথা বলছো? তাহলে এইটা যদি তুমি যদি ডাটা শর্ট করতে চাও, যে এ দিয়ে যারা থাকবে তারা আগে, তারপরে বি দিয়ে যারা থাকবে তারা পরে, তাহলে এই রকম যদি সাজাতে চাও, ওই রকম সাজানোকে শর্ট বলে। ঠিক আছে? সাজানো আবার দুইভাবে যায়, শর্ট 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে এসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। একটা হচ্ছে এসেন্ডিং এ থেকে জেড পর্যন্ত সাজাই দেবে, আর ডিসেন্ডিংটা জেড থেকে এ পর্যন্ত সাজাই দেবে, উল্টা করে দেবে। ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমে আগে এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে দেখো লেখা আছে যে শর্ট, এই যে শর্ট, এই শর্টে চাপ দিবা। শর্টে চাপ দিলে পরে এখানে বলতেছে আপনি কোন কলমটার উপর শর্ট করবেন। কম্পিউটার বলতেছে শর্ট বাই, এই দেখো শর্ট বাই কোন কলমটার উপর করবেন। এখান থেকে আমাদের অবশ্যই কলম 1টা দেখাই দিতে হবে, ওকে। এরকম আগে লিখে নিয়ে কলম 1টা দেখাই দিয়ে, এই দেখো ডাটা আপনি বলতেছে যে কি যে আপনি এ টু জেড সাজাবেন না জেড টু এ সাজাবেন। তো আমরা কি সাজাবো, এসেন্ডিং করবো। তো এসেন্ডিংটা দিয়ে আমরা ওকে করেই এখন টাকা থাকো। গালিব আগে আসে না, দেখে না তোমার এ দিয়ে চলে আসবেনি সবগুলো। এই দেখো আহাদ আগে, তারপরে আলী, তারপরে গালিব, এবং জেড ছিল জাব্বার, এই যে লাস্টে। এইভাবে ডাটাগুলো সাজাবে। অর্থাৎ সুন্দর করে সাজায় প্রদর্শন করাতে পারলে আমাদের জিনিসটাকে, ডাটাটাকে ভালো দেখাবে এবং সুন্দর হবে, গুছানো হবে। ঠিক আছে? আবার যদি উল্টা দিক থেকে সাজাতে চাও, ডিসেন্ডিং করতে চাও, তাহলে ডাটাকে সিলেক্ট করে নিয়ে লেআউটে যেয়ে শর্টে যাবা। শর্টে যাওয়ার পরে এখান থেকে আমরা অবশ্যই কি কলাম 1 দেখাবো। 1 দেখানোর পরে তারপরে কি এই যে ডিসেন্ডিং দেখাবা, ডিসেন্ডিং দেখাইয়ে ওকে করবা। তাহলে ডাটা আবার উল্টায় যাবে। দেখো হাজার হাজার ডাটা থাকতে পারে তোমার, এরকম সিলেক্ট করে নিয়ে করবা, দেখবা যে নিমিষেই হয়ে গেছে। তাহলে ডাটার শর্ট কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে এসেন্ডিং A to Z, আর একটা হচ্ছে ডিসেন্ডিং Z to A। মনে থাকবে? আবার যদি তুমি ঘোরাতে চাও, তাহলে সিলেক্ট করে লেআউটে চাপ দিয়ে শর্টে চাপ দাও, দিয়ে এখান থেকে কলাম 1 সিলেক্ট করে এসেন্ডিং করে দাও, দিয়ে ওকে করো, তাহলে A to Z সাজানো হয়ে যাবে। মনে থাকবে? এটাই শর্ট। তবে একটা কথা মনে রাখবা, ডাটা শর্ট প্রশ্ন হতে পারে, পরীক্ষার সময় ধরতে পারে যে ডাটা শর্ট কত প্রকার। বলবা যে ডাটা শর্ট মূলত 2 প্রকার, একটা হচ্ছে এসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং।
মনে থাকবে।